নিস্তব্ধতা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধ ঘোষণার পর ছেলেদের হলগুলো একেবারে শূন্য। রোকেয়া হল এবং ঢাকা নার্সিং কলেজ হলের ছাত্রীদের দেখা যায় সকালেও হল ছাড়তে। রাতে নিরাপত্তার কারণে তারা হল ছাড়তে পারেননি বলে জানা গেছে। এছাড়া রাতে ছাত্রীদের হলে কোনো সমস্যা হয়নি বলেও তারা জানিয়েছেন। তবে শাটডাউন হয় পথের নিরাপত্তা নিয়ে শঙ্কায় এসব শিক্ষার্থীরা। শাহবাগ গেট, দোয়েল চত্বর সহ সব গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। টিএসসি শহীদ মিনার এলাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ আনসারের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। নীলক্ষেত গেটের কাছে দেখা যায় দুটি মোটরসাইকেলে পোড়া অংশ পড়ে থাকতে। এদিকে শাটডাউনের কারণে রাজধানীতে যানবাহনের সংখ্যা কম দেখা যাচ্ছে। এতে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। আমি রংপুরে যাব। আজকে আবার শুনেছি যে শাটডাউন হবে সারা দেশে। তো আমি এখনো পর্যন্ত জানি না যে আমি বাকি রাস্তা কিভাবে যাব, বা রাস্তায় কি হবে না হবে, বা গাড়ি চলবে কি না, এটা এখনো পর্যন্ত জানি না। তো আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কথা অন্তত চিন্তা করা উচিত ছিল। মাদারীপুর যেতাম, কিন্তু আজকে শাটডাউন, এই কারণে আমি যেতে পারবো না। আমি মেট্রোতে করে সাভার যাচ্ছি। হলে সমস্যা হয়েছে, এরকম কোনো কিছু ঘটেছে আপনাদের? না, আমাদের হলে এমন কিছু হয়নি। 6টার দিকে সব স্টুডেন্ট চলে গেছে, শিক্ষকরা ছিল, সবাই চলে গেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি জানবো সহকর্মী এআর বাদলের কাছ থেকে। রেদওয়ানা, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে রয়েছি। আপনি যদি দেখায়, এখানে নিরাপত্তার দায়িত্বে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। এছাড়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে, সেই প্রবেশ মুখগুলোতে ব্যারিকেড দেয়া রয়েছে এবং সেগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ সদস্যরা সেখানে রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিএসসি এলাকায় আমরা দেখেছি সেখানে পুলিশ রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং ভিসির বাসভবনের পাশে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। আমি সকাল থেকেই বিভিন্ন হলে ঘুরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। জগন্নাথ হল, মাস্টারদা, সূর্য সেন হল সহ বিভিন্ন হলে ঘুরেছি, দেখেছি যে সেখানে একেবারেই সিলগালা করা এবং কোনো শিক্ষার্থী সেখানে নেই। এছাড়া মেয়েদের হলে খোঁজ নিয়ে জেনেছি যে যারা রাতে যেতে পারেনি দূর দূরান্ত থেকে, ঢাকা দূর দূরান্তে যেতে হবে যাদেরকে, তারা আসলে হল ছাড়তে না পারার কারণে অনেকে সকালে হল ছাড়তে হয়েছে। তবে তারা শঙ্কায় রয়েছেন, আজ যেহেতু শাটডাউন, সেই কারণে তারা এই দূরের পথ অতিক্রম করে কিভাবে যাবেন এবং পথে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এরকম একটি শঙ্কার মধ্য দিয়েই তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। বিশেষ করে রোকেয়া হলের ছাত্রী এবং ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে এটি জানতে পেরেছি। দেখছেন ভিসির বাসভবন এবং ভিসির বাসভবনের সামনে আসলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে যদি একটু দেখাতে চাই, এখানে পুলিশের পাশাপাশি যেটি বলছিলাম যে বিজিবি সদস্যরা রয়েছে এবং তারা নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রস্তুত রয়েছে। তো রাজধানীর বিভিন্ন এলাকাতে দেখেছি যে এই সকালবেলা এখন পর্যন্ত তেমন কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সেই সাথে পরিবেশ বেশ স্বাভাবিক রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে বলা চলে যে শুনশান নীরবতা, এবং এর মধ্য দিয়ে আসলে আজকের এই পরিস্থিতি অতিক্রম হচ্ছে। এখন পর্যন্ত কোনো ছাত্রলীগ বা সাধারণ শিক্ষার্থী কাউকেই কোথাও সমাগম হতে দেখিনি। বিশেষ করে শহীদ মিনার এলাকা এবং রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলার পাদদেশ, সব জায়গায় আমরা ঘুরেছি। মধুর ক্যান্টিন, কোথাও কোনো শিক্ষার্থী চোখে পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবির যে টহল দল রয়েছে, এখানে সাজোয়া যানবাহন রয়েছে নিরাপত্তার জন্য। তারা এখানে গতকাল থেকেই অবস্থান করছে, এই যে আমরা দেখেছি। এই এখন পর্যন্ত যে প্রবেশ পথগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সবগুলোতেই বিশেষ করে পুলিশ সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন এবং ব্যারিকেড দেয়া রয়েছে। এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। রেদওয়ানা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন এআর বাদল। দর্শক, রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, একটু জানতে চাই যে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কিনা, সেই সাথে জেলা থেকে যাত্রীবাহী বাস আসছে কিনা ঢাকায়? রিদওয়ানা, মহাখালী বাস টার্মিনালে আসার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন জেলা থেকে যে দূরপাল্লার বাসগুলো ঢোকে সেগুলো কিন্তু এখানে সকাল থেকে আসেনি, এবং এইখানকার যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ছেড়ে যাচ্ছে না।
কাউন্টারে যারা রয়েছেন তারা বলেছেন যে আসলে তাদের কোনো বাস মালিক যারা রয়েছে তারা কেউই বাস ছাড়ছে না, এই জন্য সবাই মিলে তারা সম্মিলিতভাবে বাস চলাচল বন্ধ রেখেছেন। আমরা কিছু যাত্রী দেখেছি একেবারে যারা জরুরি প্রয়োজনে, যাদের ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন, কেউ হয়তো বা চিকিৎসা নিতে এসেছিলেন, কেউ হয়তো বা জরুরি কাজে এসেছিলেন, তারা আসলে তাদের জেলা শহরে ফিরে যেতে চান। এমন কিছু মানুষ এসেছেন যে তারা ফিরে যেতে চান, কিন্তু বাস চলাচল না করার ফলে তারা বলছেন যেটি একটি দুর্ভোগ হচ্ছে এবং তারা এটিও আশা করছেন যে এই যে যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে যেন কোনোভাবে সমাধান করে দেওয়া হয়। পাশাপাশি যারা বাসের শ্রমিক রয়েছেন তারা বলছেন যে কোনো কিছু হলেই তার সবথেকে বড় প্রভাব পড়ে বাসগুলোতে বা শ্রমিকদের উপর, কারণ যেহেতু তাদের মাসিক কোনো বেতনের সিস্টেম নেই, যার ফলে তাদের গাড়ি যদি না চলাচল করে সেক্ষেত্রে তাদের যে পারিশ্রমিক সেটি তারা তাদের পরিবার চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও আমরা বাস টার্মিনালগুলোতে দেখেছি বেশিরভাগ কাউন্টারগুলোই কিন্তু বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কথা চিন্তা করে, এবং তারা যারা কাউন্টারে রয়েছেন, দুই একটি কাউন্টার যেগুলো খোলা রয়েছে, তারা বলছেন যে বিকেল নাগাদ যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বাস ছাড়বেন তখন থেকে হয়তো বা বাস ছাড়তে পারে, যদিও তার কোনো নিশ্চয়তা নেই। যখন সব বাসের মালিকরা সিদ্ধান্ত নেবেন যে তারা তাদের বাসগুলোকে ছাড়তে চান তখন তারা ছাড়বেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ঢাকা শহরের যে বাসগুলো চলাচল করে ঢাকার ভিতরে, সেই বাসগুলো কিন্তু খুব কম চলাচল করছে। যে 2-4টি বাস চলাচল করছে সেখানেও কিন্তু যাত্রীদের একটি ভিড় রয়েছে, এবং যারা অফিসগামী লোকজন রয়েছে তারা সেই ভিড় ঠেলাঠেলি করে সেই বাসগুলোতে চলাচল করছে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। রিদওয়ানা। শাকিব, ধন্যবাদ আপনাকে।